হ্যালো বন্ধুরা, প্রাইমারি হেলথ কেয়ার ভিডির পক্ষ থেকে সাথে আছি মহসিন রেজা। আজকে র‍্যাবিস নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। তো এখানে যারা হচ্ছে খুবই চিন্তিত, এরকম অনেক মানুষের সাথে আমি কথা বলেছি যারা দেখা যায় র‍্যাবিস অ্যান্টিবডি টাইটার এই টেস্টটা নিয়ে অনেক চিন্তিত। কারণ অনেক সময় দেখা যায় যে টিকা যখন আপনি নিলেন, আপনার মনে সন্দেহ যে এই টিকাটা প্রপারলি কোল্ড চেইন মেইনটেইন করে রাখা হয়েছিল কিনা? এই বিষয়ে কিন্তু অনেকে চিন্তিত থাকেন। তারপরে আবার অনেক ক্ষেত্রে এমনটা হতে দেখা যায় যে টিকা আপনি আইডিতে দিচ্ছেন। মানে সরকারিভাবে যে টিকাগুলো দেয়া হয় সেগুলো দেখা যায় আইডিতেই বেশিরভাগ সময় দেয়া হয়। টিকার খরচ বাঁচানোর জন্য। তো সেই ক্ষেত্রে এই টিকাটা সমানভাবে কার্যকর। এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আইডিতে টিকা দেয়ার সময় অনেক ক্ষেত্রেই এটা আপনার আ সাবকিউটেনাস এরিয়াতে চলে যায়। মানে আপনার চামড়ার নিচে চলে যায়। মানে দেয়ার কথা হচ্ছে চামড়ার মধ্যে, কিন্তু এটা চলে যায় চামড়ার নিচে। তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেক কনফিউশন থাকে। আমি একটু আপনাদেরকে দেখাই আ যে চামড়ার নিচে অ্যাকচুয়ালি এটা দেয়া যায় কিনা? যেহেতু বিষয়টা প্রাসঙ্গিক, তাই একটু আলোচনা করি। তারপর আপনাদেরকে আমি আপনাদের আ দেখা যায় এই টেস্টটা কোথায় করাবেন? কারণ বাংলাদেশের কোথাও করানো যায় না। এতদিন পর্যন্ত আসলে এটা আমরা জানতাম। কিন্তু আমার পরিচিত বা হচ্ছে যাদের সাথে আমি কথা বলছি তাদের মধ্যে ২-১ জন করিয়েছেন। আ সেই ঠিকানাটা আমি আপনাদেরকে দেব। তাদের মাধ্যমে আমি সংগ্রহ করেছি। আ একটু সাথেই থাকেন। আমি আপনাদেরকে একটু দেখাই যে সাবকিউটেনাস এই টিকাটা দেয়া যায় কিনা সাবকিউটেনাসলি নাকি হচ্ছে আ ইয়েতে দিতে হবে। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি দেখা যাচ্ছে। এটা ওই জাস্ট হচ্ছে Rabix VC, যেটা হচ্ছে আপনার Inceptor Pharmaceuticals এর একটা পপুলার ভ্যাকসিন। সেটার যেই ইনস্ট্রাকশন ম্যানুয়াল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি বহুবার দেখিয়েছি। তো এটা দেখানোর কারণ হচ্ছে কি মানে এই যে আইডিতে টিকা নিয়ে হচ্ছে যারা চিন্তিত থাকেন বা সাবকিউটেনাস দিয়ে ফেলেন। কারণ অনেকে এই বিষয়টা জানেনই না যে এই টিকাটা যে সাবকিউটেনাসলি দিলে মানে কার্যকর নাও হতে পারে। এই বিষয়টা সম্পর্কে অনেকেই কনসার্ন না। তো এইজন্য আমি চেষ্টা করছি এটা দেখানোর। এটা প্রায়ই দেখিয়েছি আমি আগে। আ এটা আর বড় করা যাবে কিনা? আচ্ছা হ্যাঁ, এখানে দেখেন তাদের এই যে টিকার যে প্রসিডিউর টা, টিকাটা কিভাবে দিতে হবে সেই বিষয়ে এখানে কিন্তু বলা আছে। এখানে বলা আছে আমার নতুন ডিভাইস থেকে লগইন করা, দ্যাটস হোয়াই একটু হচ্ছে। আরেকটু বড় করি। এই যে দেখেন, স্পেশাল প্রিকশন ফর ইন্টারডার্মাল রুট। মানে স্পেশাল প্রিকশন দিয়ে রাখছে এখানে যে ইন্টারডার্মালি হচ্ছে এটা আ আপনার দিতে হলে কি সকল দেখা যায় পূর্ব সতর্কতা লাগবে। তো এখানে দেখেন এটা লিখেই রাখছে যে এই যে এটা এনশিওর করতে হবে, এনশিওর দ্যাট দ্যা ভ্যাকসিন ডেলিভার্ড ইন্টারডার্মালি অ্যান্ড নট সাবকিউটেনাসলি। এই যে দেখেন আমি হাইলাইট করে রাখছি। মানে এটাকে হচ্ছে ইন্টারডার্মালি দিতে হবে। মানে চামড়ার মধ্যে দিতে হবে। এটা সাবকিউটেনাসলি মানে চামড়ার নিচে দেয়া যাবে না। মানে হলো আ বা যে এই চামড়ার নিচে কোনটা দেয়? ওই যে ইনসুলিন ইনজেকশন গুলো দেখে থাকবেন যারা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে দেয়া হয়ে থাকে। আ সেটা মানে আপনার সাবকিউটেনাসলি হয়। তো এটা দিলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে পেশেন্ট বুঝতেই পারে না। মানে ব্যথাও ফিল করে না। কিন্তু ইন্ট্রাডার্মালি যখন দেবে চামড়াটা ফুলে যাবে। আর তাৎক্ষণিক একটু ব্যথা পাবে পেশেন্ট। এটা দিয়ে মানে সহজেই নির্ণয় করা যায় যে আসলে আপনার অনেকেই আসলে এই ব্যাপারগুলো কিন্তু জানে না। টিকা অনেকবার দিছে। পরে যখন হচ্ছে যে মানে কোন না কোনভাবে জানতে পারছে যে এটা ফুলতেই হবে। না ফুললে এটা কাজ নাও করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের সাথে অনেকেই যোগাযোগ করছেন। তো এটা নিয়ে অনেকের ভয় আছে। আবার দেখেন এখানে কিন্তু বলে রাখছে এই যে আ আ ৩ নাম্বার যেই প্যারাটা সেখানে বলে রাখছে যে অরেঞ্জ পিল, হ্যাঁ? অ্যাপিয়ারেন্স কিন্তু লাগবে। মানে এটা আপনার টিকাটা ফুলতে হবে। আবার লিখে রাখছে এখানে ইফ দ্যা ভ্যাকসিন হ্যাজ বিন ইনজেক্টেড টু ডিপলি, যদি এই ইনজেকশনটা যদি খুব মানে ডিপলি দেয়া হয়, আ সেই ক্ষেত্রে কি করতে বলছে? আ ডিপলি, টু ডিপলি অ্যান্ড প্যাপল নট সিন, মানে এই দেখা যায় অরেঞ্জ পিলটা যদি না দেখা যায়, হ্যাঁ?
তো সেই ক্ষেত্রে দ্য নিডল শুড বি উইথড্রন, মানে সুইটা উঠিয়ে ফেলতে বলছে, উঠিয়ে কি করতে বলছে, আবার রিইনসার্ট করতে বলছে কাছাকাছি, মানে আবার এই টিকাটা দিতে বলছে। তো এখানে আমার কথা হচ্ছে, যদি আপনার এই টিকাটা সাবকিউটেনাসলি দিলে কাজই করতো, মানে মোটামুটি ২ টা রুটকে হচ্ছে WHO অনুমোদন দিয়েছে। একটা হচ্ছে আপনার ইন্টারডার্মাল, যেটা হচ্ছে চামড়ার মধ্যে, আবার আরেকটা হচ্ছে ইন্টারমাসকুলার IM, সেটা হচ্ছে আপনার মাংসের মধ্যে। আর এই ২ টা রুটকেই হচ্ছে WHO অনুমোদন দিয়েছে। যদি সাবকিউটেনাসলি দিলেও কাজ হতো, কাজ হয় না যে এরকমটা না। এমন হতে পারে ২০২৬ এ এসে WHO এরকম একটা দেখা যায় পিয়ার রিভিউ নিয়ে আসলো, যেটার মধ্যে দেখা যায় সাবকিউটেনাসলি দেওয়ার পরেও টিকাগুলো কাজ করেছে। এরকম হতেও পারে, আবার নাও হতে পারে। তো এখন পর্যন্ত যেহেতু অনুমোদিত রুট ২ টা, ID আর IM, সেক্ষেত্রে এই ২ টা রুটেই হচ্ছে দেওয়া উচিত। সাবকিউটেনাসে যদি আপনারা যারা দিয়েছেন, এই তারা বা দেখা যায় আসলে টিকার অ্যান্টিবডিটা ওইভাবে মানে আপনার বডিতে হইছে কিনা বা তৈরি হইছে কিনা, সেটা তো আপনারা নিজেরাই হচ্ছে মানে এই কনফিউশন এ ভুগছেন। তো তাদের মধ্যে এরকম অনেকের সাথে আমি কথা বলছি, যারা হচ্ছে টেস্ট করাতে আগ্রহী ছিলেন কিন্তু কোনো মাধ্যম পাচ্ছিলেন না। কিন্তু রিসেন্ট আমি আ গত মাসে একজনের সাথে কথা বলেছি। তিনি যদিও আমাকে ঠিকানাটা দিতে পারেননি। তার সাথে আমি পরবর্তীতে যোগাযোগ করতে পারিনি। বাট গতকালকে একজন পেশেন্ট যিনি হচ্ছে এই টেস্টটা করিয়েছেন আ ঢাকাতেই, ঢাকাতেই আপনারা করাতে পারেন। এটা আমি একটু স্ক্রিন শেয়ার করি এখানে। আ আ এখানে আসলে এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না। অনেকে আবার ভাবতে পারেন যে এটা কোনো পেইড প্রমোশন কিনা। এটা আসলে কোনো পেইড পেইড প্রমোশন না, বা এ এ এই দেখা যায় ল্যাব থেকে দেখা যায় আমাকে কোনো এরকম আ প্রমোশন করার জন্য বলা হয়নি বা আমাকে কোনো বেনিফিট দেয়া হয়নি। এটা জাস্ট হচ্ছে আমি জনস্বার্থে আপনাদের জন্য শেয়ার করছি। একটু সময় দিবেন। এটা ঢাকার হচ্ছে আপনার তাদের ওয়েবসাইটও আছে, আপনারা দেখতে পারেন। আশা করি স্ক্রিন শেয়ার হচ্ছে। তো এটা হচ্ছে ডাক্তার লাল প্যাথ ল্যাবস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। তাদের ঠিকানাটা হচ্ছে যে গুলশানে বাড্ডা লিংক রোড, হ্যাঁ? আর এদের হচ্ছে এই যে হটলাইন নাম্বারও আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আ আমি সিউর না যে আসলে হটলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করলে তাদেরকে পাবেন কিনা। তো যারা হচ্ছে কাছাকাছি আছেন তারা এট লিস্ট চলে যেতে পারেন। আর এখানে একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে ক্ষেত্রে আপনি এই মানে মাত্র হচ্ছে টিকা দিছেন। অনেক ক্ষেত্রে এমনটা হয় যে টিকা চলাকালীন হচ্ছে আপনি যে অ্যান্টিবডি টেস্ট করার জন্য একটু আ আ ইয়ে হয়ে যান। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন অন্তত ৩ টা শট যদি আপনার নেওয়া হয়ে থাকে, মানে আ ৭ম দিনে যখন আপনি ৩য় শটটা নেবেন, তার পরবর্তী ৭ দিন, মানে ১৪তম দিনের মধ্যে স্যাম্পল দেবেন না। ১৪তম দিনের পর থেকে হচ্ছে আপনি স্যাম্পল দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? কারণ এই সময়টাতে হচ্ছে র‍্যাবিস অ্যান্টিবডিটা হচ্ছে গ্রো আপ হয়। তো সেই ক্ষেত্রে এই সময় দিলে রেজাল্ট আসলে এক্সাক্ট পাবেন না। মানে পরবর্তীতে টাইটার লেভেলটা আরো বাড়তে পারে। আ ওইটা আপনারা পাবেন না, একটু কম পাবেন হয়তো। তো যাই হোক, আ আপনাদের বহু দেখা যায় প্রতীক্ষিত একটা আ টেস্ট, যেটা এখন আপনারা করাতে পারবেন। যদিও মানে খুবই কস্টলি। প্রায় ৳১০,০০০ র মতো খরচ হয়। মাসখানেক আগে যার সাথে কথা বলেছিলাম, সে অবশ্য ঢাকার না, সে অন্য একটা জায়গার। সেও এভাবে আ আপনার দেখা যায় এই মানে এরকম কোনো একটা ল্যাবের স্যাম্পল পাঠিয়ে ইন্ডিয়া থেকে টেস্টটা করিয়েছিল। তো সেই ক্ষেত্রে তার এরকম 3.6 এরকম আসছিল ভ্যালুটা। তো যেটা খুবই বেশি ছিল। মানে জেনারেলি হচ্ছে 0.5 থাকলেই হয় ইউনিট। আ ওই হিসাবে হয় আরকি। তো এটা যেহেতু আসলে বা বা আমাদের দেশে হয় না, এ এই এরাও হচ্ছে স্যাম্পলটা ইন্ডিয়া পাঠাবে। দেন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে। ৫ থেকে ৭ দিন লাগে আমার জানা মতে। আর মোটামুটি ৳১০,০০০ র মতো আপনার খরচ হবে। ৳১০,০০০, হ্যাঁ, ৳১০,০০০ র মতোই খরচ হয়। আপনারা চাইলে তাদের সাথে কথা বলে নিতে পারেন। আ তো আজকের পর আসলে যারা হচ্ছে মানে এটা নিয়ে খুবই চিন্তিত যে আমি আইডিতে টিকা দিছি, ওটা তো ফুলে নাই, আমি তখন দেখছি। আর হচ্ছে এই প্রপার কোল্ড চেইন মেইনটেইন করে টিকাটা দেয়া হয়নি। সেই বিষয়ে যারা দেখা যায় খুবই চিন্তিত ছিলেন এতদিন, আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখা যায় তাদের এই মানে দেখা যায় টেস্ট কোথায় করবেন? অনেকে আছে এরকম, অনেক মানে এলিট ক্লাস পিপল, ওদের সাথেও কথা বলছি। ওরাও দেখা যায় আমাকে এই যে লাইভে রেখেই এই যে স্কয়ার, তারপর হচ্ছে এভার কেয়ার হসপিটালগুলোতে হচ্ছে যোগাযোগ করছে। ওদের কাস্টমার কেয়ার এর কথা বলছে। বাট সেখানেও কিন্তু এই সুবিধাটা নাই। টাকা থাকলেও আপনি টেস্টটা করাতে পারবেন না। তো যেহেতু আসলে এই একটা ল্যাবের মানে ঠিকানা পাইছি, নেক্সট হয়তো আরো পাওয়া যাবে যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করছে। তো আশা করি আপনারা যারা হচ্ছে খুবই চিন্তিত, যারা এই আ
দেখা যায় ভ্যাকসিন দেখা যায় এটা প্রপার কোল্ড চেইন মেইনটেইন করে করা হয়েছিল কিনা, দেয়া হয়েছিল কিনা। তারপরে এই যে আইডিটা হচ্ছে ফুলে নাই, সেক্ষেত্রে এই টিকাটা সাবকিউটেনিয়াসলি যে গেল, সেটা ঠিকমতো কাজ করেছে কিনা। এটা চেক করার জন্য অবশ্যই এই টেস্টটা আপনি করাতে পারেন। এটা আ আপনার জন্য রিকমেন্ডেড থাকবে। জাস্ট হচ্ছে র‍্যাবিস অ্যান্টিবডি টাইটার টেস্ট। ৳১০,০০০ র মতো ওদের ফি। একটু কম হয়। দেখেছিলাম একটু কম। কারণ যিনি যার সাথে আমি কথা বললাম গতকালকে, উনি অবশ্যই আমাকে এই যে রিসিপ্ট কপিটা পাঠাইছিল। আমি দেখছিলাম যে ৯,০০০ সামথিং। তারপরে আপনারা কথা বলে নিতে পারেন। তো ঠিক আছে, আজকে আপনাদেরকে বিদায় জানাই। নেক্সট এ এরকম কোনো ইনফরমেশন থাকলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যে ক্ষেত্রে আপনি ওভার সিওর যে আপনি প্রপার কোল্ড চেইন মেইনটেইন করে হচ্ছে টিকা দিচ্ছেন, তারপর হচ্ছে এই টিকা দেওয়ার কারণে দেখা যায় এই ২ পাশে ফুলছে, সেই ক্ষেত্রে আপনাদের এই টেস্ট করানোর প্রয়োজন নাই। প্রয়োজন নাই। ঠিক আছে? কোনো প্রয়োজন নাই। হুদাই অর্থের অপচয় করার দরকার নেই। যাদের হচ্ছে যে খুব বেশি হাইপার যারা হয়ে যাচ্ছেন বা যাদের হচ্ছে মানে আ এটা নিয়ে হচ্ছে জাস্ট ফোবিয়া যাদের কাজ করে, তাদের জন্য আসলে এই টেস্টটা রিকমেন্ডেড। কারণ আ আ আমি বিগত সময়েও দেখেছি যে ইন্ডিয়া পর্যন্ত চলে গেছেন একজন এই টেস্টটা করানোর জন্য। তো যাই হোক, আশা করি বড় একটা সমস্যার সমাধান হইছে এই ভিডিও দিয়ে। আজকে তাহলে আপনাদেরকে বিদায় জানালাম। ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।